যজুর্বেদে বলছে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে ঘোর নরকে পতিত হয়ে দুঃখ ক্লেশ বহন করে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যজুর্বেদ থেকে। এর আগে একটা ভিডিও দেওয়া আছে যজুর্বেদে, সেটা আপনারা দেখে নেবেন। আজ আরেকটা দিচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখে নেবেন। 40 নম্বর অধ্যায় সেখানে পেয়ে যাবেন যজুর্বেদে। তো এখানে কি বলছে আমি প্রুফ সহকারে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং পড়বেন। তারপরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন, যার মাধ্যমে আমি আরও উৎসাহিত হই ভিন্ন রকম ভিডিও তুলে ধরার। তো আসুন এখানে কি বলছে, সংস্কৃত শ্লোকটা দিয়েছে, আপনারা দেখে নিন। এখানে বলছে যাহারা ব্রহ্মের স্থানে সম্ভতি অর্থাৎ কারণ হইতে উৎপন্ন কার্যরূপ পৃথিবীবাদী ভূত পাষাণ ও বৃক্ষাদি অবয়ব এবং মনুষ্যাদি শরীরের উপাসনা করে, তাহারা উক্ত অন্ধকার অপেক্ষায় অধিকতর অন্ধকার অর্থাৎ মহামূর্খ চিরকাল ঘোর দুঃখরূপ নরকে পতিত হইয়া মহাক্লেশ ভোগ করে। আবার বলছি, যাহারা ব্রহ্মের স্থানে সম্ভতি, মানে পৃথিবীতে ওই খড় মাটি ইত্যাদিতে তৈরি করা যে মূর্তি, মানুষের তৈরি করা মূর্তি, অর্থাৎ কারণ হয়তো উৎপন্ন, এই কিছু কারণের জন্য তারা উৎপন্ন করেছে। কার্যরূপ পৃথিবীভূত, মানে পৃথিবী পঞ্চভূতে নির্মিত সে বস্তু। পাষাণ, অর্থাৎ আমরা মূর্তিকে পাষাণও বলি, ও বৃক্ষাদির অবয়ব এবং মনুষ্যাদির শরীরের উপাসনা করে। যারা মানুষকে ভগবান মনে করে যারা উপাসনা করে, তাহারা উক্ত অন্ধকার অপেক্ষাও অধিকতর অন্ধকারে, তারা যে অন্ধকারে তাকে ভজনা করছে, মাটির মূর্তি, বৃক্ষ এবং মনুষ্যকে ভগবান রূপে পূজা করছে, তারা অন্ধকার থেকেও অধিক অন্ধকার, অর্থাৎ তারা হচ্ছে মহামূর্খ, চিরকাল ঘোর দুঃখরূপ নরকে পতিত হইয়া মহাক্লেশ ভোগ করে। তাহলে যারা এই সমস্ত পূজা অর্চনা করে এবং যারা মানুষকে পূজা অর্চনা করছে, এর মধ্য দিয়ে তারা হচ্ছে মহাক্লেশ পায়, দুঃখ নরকে পতিত হয়ে তার দুঃখ জ্বালা ভক্ষণ করে এবং তাদেরকে মহামূর্খ বলেছে, এবং তারা হচ্ছে পরমাত্মাকে হেন করছে, ছোট করছে। অর্থাৎ যে তোমাকে সৃষ্টি করেছে, তার সৃষ্টিকে তুমি ভগবান বলে মানছ, তাকে তুমি অসম্মান করছো। এখানে এই কারণে তিনি অন্ধকারের কূপের মধ্যে পড়ে থাকে, এবং অন্ধকার কূপের মধ্যে থাকা ব্যক্তি কখনো চৈতন্য লাভ করতে পারে না। আর চেতনা বিনে জীবের তো কল্যাণ হয় না, শাস্ত্রবিধানে দেওয়া আছে। এই বিনা কল্যাণের কারণে তারা কি হচ্ছে, তারা হচ্ছে দুঃখ ক্লেশ ভক্ষণ করছে এবং নরকে তারা পতিত হবে। এবার আপনারা বলবেন যে যজুর্বেদে যে এই মূর্তি সম্পর্কে যে কথাটি তুলে ধরলাম আপনাদের সামনে, এর আগেও একটা তুলে ধরেছি। তো যারা হচ্ছে গুরু গোসাইরা, গুরু পূজা করতে হয়, তুলসী দিয়ে পূজা করতে হয়, রাধা গোবিন্দের ছবি হতে পিকচার পূজা করতে হয়, মানে পিকচারে ভগবান আছে, এই করে তারা শিক্ষাদান দেয়। তো আমি বিশেষ করে তাদেরকে বলতে চাই যে বেদে, উপনিষদে আমি এখন ধরিনি, বেদের মধ্যে নিষেধ আছে, মূর্তি পূজা করা নিষেধ, তারা নরকে পতিত হবে, মহামূর্খ এবং অজ্ঞান তারা। গীতা থেকে তুলে ধরলাম, গীতাতেও নিষেধ করেছে। ভাগবত থেকে তুলে ধরলাম, ভাগবতেও নিষেধ আছে। পুরাণ থেকে তুলে ধরলাম, সেখানে পুরাণও নিষেধ আছে। আমি আরও তুলে ধরবো, আরও অনেক তুলে ধরবো, উপনিষদ থেকেও তুলে ধরবো। তো মূলত যেখানে মূর্তি পূজা শাস্ত্রগ্রন্থ অর্থাৎ বেদে, উপনিষদে এবং পুরাণ ভাগবতে নিষেধ আছে, সেখানে আপনারা কেন করান? এটা আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি। যদি কারো উত্তর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এই কমেন্টের মাধ্যমে আরও 10-এর উপকার হবে এবং তারাও জানতে পারবে
এবং শিখতে পারবে। আমিও আপনাদের কমেন্টের দ্বারা কিছু জানতে পারবো এই আশা করি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রুফ আমি দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন, যেহেতু আপনারা শিক্ষিত সমাজ। আমি একবার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। এবারে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক। সত্যের অবশ্যই জয় হবে। জয় গুরু। গুরু গোবিন্দের জয় হোক।